নতুন বছর, নতুন বাংলা বছর শুরু হচ্ছে। সুতরাং নবরাত্রির সাথে সাথেই, বাসন্তী পুজোর সাথে সাথেই বলতে গেলে নববর্ষের একটা সূচনা হচ্ছে। এই নতুন বছরে আমরা কি পাবো, কি ঘটতে চলেছে জানতে হলে অবশ্যই দেখুন সুখের চাকা। নমস্কার। 19শে মার্চ 2026 বৃহস্পতিবার, চৈত্র শুক্লা প্রতিপদে মোটামুটি হিন্দু নববর্ষের একটা সূচনা হয়ে যায়। কিন্তু এইবার যে সম্বৎসর শুরু হচ্ছে সেটা রুদ্র সম্বৎসর। রুদ্র শুনে অনেকে ভয় পাবেন না। রুদ্র নামটা হচ্ছে ধ্বংস, বিনাশ, এই ধরনের জিনিস মাথায় আসে, কিন্তু এটা খুব একটা সরল বিষয়। রুদ্রর মানে হচ্ছে তীব্রতা, ট্রান্সফরমেশন, ইন্টেন্সিটি। যেমন কি ভগবান শিবের গ্রোথ থাকবে, সিস্টেম থাকবে এবং আমরা প্রোটেক্টিভ থাকবো, প্রোটেকশন থাকবে। মন্ত্রী হচ্ছে মঙ্গল, মঙ্গলের ঊর্জা হচ্ছে সাডেন অ্যাকশন, কনফ্লিক্ট। সেক্ষেত্রে মন্ত্রী মঙ্গলের মানে হচ্ছে ডিসিশন নেওয়া, সবসময় অ্যাগ্রেসিভ থাকবে। যেখানে যেখানে ডিসিশন নিতে হবে সেখানে সেখানে তীব্রতা দেখা যাবে, ইন্টেন্সিটি দেখা যাবে, এবং এই দুই এনার্জিকে কম্বাইন করে দেখতে হবে। একটা বুদ্ধিমান রাজার অ্যাডভাইজার হচ্ছে তার সেনাপতি। সেক্ষেত্রে এই সালটা বড় বড় ডিসিশন নেওয়া হবে এবং বড় বড় পরিবর্তন আসবে, কিন্তু ডিরেকশন সব সময় পজিটিভ থাকবে, কারণ রাজা হচ্ছে বৃহস্পতি, মঙ্গল নয়। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছর একটা এমন সময় আসবে, যেমন হচ্ছে জ্যৈষ্ঠ মাসটা মল মাস হিসাবে প্রকাশ পাবে 17ই মে থেকে 15ই জুনের মাঝখানে। 8 বছর পরে এই যোগ তৈরি হবে। সুতরাং সেই মাসে কোনো শুভ কার্য, কোনো শুভ সূচনা হবে না জ্যৈষ্ঠ মাসে। এবার আমরা আসবো প্রেডিকশনে, কি ঘটবে এই বছর। শাস্ত্র অনুযায়ী এই বছর যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা তার থেকে অল্প কম হবে, কিন্তু প্ল্যানেটারি পজিশন এরকম রয়েছে যে পুরোপুরি সাপোর্ট করবে, কোনো এলাকা ভিত্তিক প্রচুর বৃষ্টি হবে। শনিদেব মীন রাশিতে যেহেতু রয়েছে, মীন ওয়েটারি সাইন, কিন্তু শনি হচ্ছে রেস্ট্রিকশনের কারক। জল তো নিশ্চয়ই, বৃষ্টি তো হবেই, কিন্তু কন্ট্রোলে থাকবে। ডিলে অথবা ইরেগুলার প্যাটার্ন আসবে। মঙ্গল হচ্ছে মন্ত্রী, অগ্নি, তাপের কারক। সেক্ষেত্রে এপ্রিল থেকে জুন মাস অবধি ভয়ঙ্কর গরমের পসিবিলিটিস থাকবে। কিছু কিছু এরিয়ায় গরমের রেকর্ড ভেঙে যাবে। যখন বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ স্থানে 3rd জুন আসবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা তখন শুরু হবে। কিছু কিছু জায়গায় এক্সট্রিম রেইনফল হবে এবং প্রতিবেশী দেশ থেকে সাইক্লোন প্রভৃতির মাধ্যমে আমাদের দেশের ওয়েদার খারাপ হবে। ভারতের পুষ্টিতে কর্কট রাশি হচ্ছে লগ্ন হিসেবে 3 নম্বর ঘর। সুতরাং প্রতিবেশী ভাব থেকে জুপিটার উচ্চ স্থানে ট্রানজিট করবে। তার ফলে যেমন 3রা মার্চ চন্দ্রগ্রহণ হয়ে গেছে, দ্বিতীয় চন্দ্রগ্রহণ 28শে আগস্ট আবার চন্দ্রগ্রহণ আসছে। ঠিক এর আগে পরে প্রচুর পরিমাণে উত্তাপ তৈরি হবে এবং আর্থকুয়েকেরও সম্ভাবনা থাকবে। কৃষকরা জল জমিয়ে রাখবেন। নতুন ধরনের কৃষি পদ্ধতির সৃষ্টি হবে এবং নতুন নতুন ধরনের শস্য উৎপাদন হবে। গ্লোবাল সিচুয়েশন, ইন্ডিয়ার ভিজিবিলিটি ভীষণ ভালো থাকবে গ্লোবাল স্ট্যাটাসে। ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে সব জায়গায় ভারত এবার একটা কমান্ডিং পজিশনে থাকবে। কোনো কন্ট্রোভার্সি, ইন্টেলিজেন্সি, যে কোনো ওয়ার্ক ফেয়ারে কানেক্টেড টপ পজিশনে ভারত যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়া, ম্যানিপুলেশন, সাইবার সিকিউরিটি, এইসব ক্ষেত্রে খুব খারাপভাবে ভারতবর্ষকে প্রভাবিত করবে।
জুপিটার কর্কট রাশিতে রয়েছে ভারতের 3rd হাউসে, এবং সময়টা হচ্ছে জুন থেকে অক্টোবরের মাঝামাঝি। 3 নম্বর হাউস মানে সাহস, কমিউনিকেশন, মিডিয়া, প্রতিবেশী। সেক্ষেত্রে এখানে যে উচ্চ রাশিতে জুপিটার রয়েছে, এটা চন্দ্র, সূর্য এবং শনি শুক্রের ওপর গোচর করছে। এবার এক একটা প্ল্যানেটের অ্যাক্টিভেশন ভারতকে নিজের মতো প্রভাবিত করে। সূর্য যখন বৃহস্পতির সাথে দাঁড়ায় তখন ভীষণ অ্যাক্টিভেট হয়ে যায়, তখন সরকারের অথরিটি, ডিসিশন মেকিং পাওয়ার খুব কার্যকর হয়। এবং চন্দ্র যখন অ্যাক্টিভেট হয় তখন পাবলিক সেন্টিমেন্ট রয়েছে, এবং ন্যাশনাল যে ন্যাশনালিটির সাথে ভালোভাবে আমরা জুড়তে পারবো। যখন শনি অ্যাক্টিভেট হবে তখন স্ট্রাকচারাল রিফর্ম খুব সুন্দর ভালো থাকবে, পসিবিলিটিস থাকবে ভালো থাকার। মিডিয়া, কমিউনিকেশন এবং যে কোনো পলিসি খুব একটা পরিবর্তন আসবে, যেটা লম্বা সময় অবধি চলতে থাকবে শনির কারণে। যখন শুক্র অ্যাক্টিভেট হবে তখন কালচারাল, ডিপ্লোমেসি এবং সফট পাওয়ার, সফটওয়্যারের যেমন হচ্ছে আর্ট, সিনেমা, ভারতীয় সংস্কৃতি, গ্লোবাল রিকগনিশন, এই সমস্ত জিনিস খুব ভালোভাবে পপ আপ হতে পারে। শনি 11th হাউসে লাভ স্থানে বসে যেহেতু আছে, সেক্ষেত্রে বড় বড় ন্যাশনাল অ্যাম্বিয়েন্স পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু শনি রয়েছে তার জন্য একটু ধৈর্য নিয়ে থাকতে হবে, ধীরে ধীরে প্রসেসিং হবে, ধীরে ধীরে কাজটা হবে। শনি জুলাই থেকে ডিসেম্বর অবধি বক্রি থাকবে, সেক্ষেত্রে পুরনো পলিসি আবার রিনিউ হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু কিছু পলিসিতে বিলম্ব হওয়ারও সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে ওভারঅল ভারতের এই যে সালটা রয়েছে এইটা ফুল পাওয়ার পজিশনে রয়েছে। এবং নেটালে শুক্র যখন অ্যাক্টিভেট হবে তাহলে লাক্সারি, এন্টারটেনমেন্ট, ফ্যাশন এই সময় ভীষণ সাইন করবে যখন শুক্র নিজের ঘরে আসবে। মানে এই বছরটা একটু ধীরে হলেও প্রোগ্রেস প্রচুর হবে ভারতবর্ষের জন্য, এবং এই বছর খুব স্মুথলি, অনেক কিছু অশান্তির মধ্যেও প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রোগ্রেস হতেই থাকবে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।